লুকিয়েছিল এতদিন, এখন একটু একটু করে প্রকাশ হচ্ছে। আবুল কাসেম সাহেব এখানে এসে দস্তখত করেছিলেন, সেই তদানীন্তন প্রধানমন্ত্রী, তখন পূর্ব পাকিস্তানের চিফ মিনিস্টার, মুখ্যমন্ত্রী বলা হতো না, প্রধানমন্ত্রী, তার সঙ্গে ওখানে বসে সই করেছিলেন 8 দফা। আমি সে বিস্তারিত যাব না। তার কথা ভুলিয়ে দেওয়া হয়েছে কেন? কেন ভুলিয়ে দেওয়া হয়েছে? আবুল কাসেমের কথা বলতে গেলেই তো সারা দিন লেগে যাবে। আমার কাছে একটা ক্লিপিং আছে, একটা পত্রিকা এসেছিল, একবার সরকার কয়েকজনকে দায়িত্ব দিল যে ভাষা সৈনিকদের তালিকা করো। সে তালিকায় দেখা গেল সবার শেষের দিকে, লাস্ট বার 2, তাতে নাম হলো আবুল কাসেম, প্রফেসর আবুল কাসেম। এটাকে হিস্ট্রি হলো নাকি? আই এম পিএইচডি অন হিস্ট্রি, দিস ইজ হিস্ট্রি? এটা অথচ আবুল কাসেম এবং এই তাদের যে প্রধানমন্ত্রী, সেই নামও ভুলে যাচ্ছে, খাজা নাজিমুদ্দিনের বাসস্থান এটা, বর্ধমান হাউস, বর্ধমানের জমিদারের বাড়ি ছিল। পাকিস্তান হওয়ার পরে পাকিস্তানের যে হলো প্রধানমন্ত্রী হলো তার বাড়ি এখানে। সেখানে আবুল কাসেম সাহেবকে ডেকে এনে সমঝোতা করতে দেওয়া হলো। উনি সমঝোতা করলেন, একটা সইও হলো 15 মার্চ। আজকে সেই 15 মার্চ এই বিল্ডিংটাকে ভুলে যাবেন না। এই বিল্ডিং এ নজরুলও ছিলেন। নজরুলও যখন পূর্ব পাকিস্তান হয় নাই, ব্রিটিশ টাইমে নজরুল ছিলেন। কাজী মোতাহার হোসেন বিল্ডিং এ থাকতেন, তার মেহমান হিসাবে আসছিলেন আমাদের প্রিয় কবি। আমি তো বলতে গেলে সারা রাত চলে যাবে, তো সময় কথা। আমাদের তো বিখ্যাত ব্যক্তি আছে, আমি বেশি অন্যদিকে যাব না। তবে একটা কথা বলি, 11 মার্চ যে হরতাল হয়েছিল, আমি সাক্ষী। আমি ক্লাস 7-এর ছাত্র, বগুড়া সেই কাগুল হাই স্কুলের। আমি সেই ক্লাস 7-এর ছাত্র হিসাবে আমি সেই পিচ্ছি ভাষা সৈনিক ছিলাম। আমি সাক্ষী। 11 মার্চের হরতালে খেয়েছিলেন, কেউ এখানে হাত তুলে আমি একটা সেলুট দেবো, আমার মনে হয় একজনও পাবেন না। তাহলে আমি তো আছি। 11 মার্চের যে হরতাল, প্রথম বাংলা ভাষা নিয়ে, আমি তার সাক্ষী। আমি সেই হরতালে পার্টিসিপেট করেছি। আর যে 15 মার্চ যেটা যদি সাইন হয়েছিল, এটা সেই আমাদেরই নেতা তমুদ্দুন মজলিসের, আর ওই হরতালটাও তমুদ্দুন মজলিসের পক্ষ থেকে হয়েছিল। এবং সেই তমুদ্দুনের আমি বর্তমানে সভাপতি। এবার আল্লাহরই বোধ আল্লাহরই ইচ্ছা। আমি তো তখন সেই সময় সেই তারপরে 52 সালও আমি বলবো যে আমি ভাষা সৈনিক ছিলাম। তখন আমার স্যার ছিলেন মুগদা আজিজুল কলেজের প্রফেসর, বাংলার প্রফেসর শাহিদ আলী সাহেব আমার স্যার।